এরপরে সুন্দর মা সুন্দর বাবা নির্বাচন করার পরে যখন এই সন্তানটা ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার জন্য কিছু কাজ আছে। এক নম্বর হলো, এই সন্তান জন্ম নিয়ে দুনিয়াতে আসার সাথে সাথে সে ছেলে হোক বা মেয়ে হোক, ডান কানে আজানের শব্দগুলো বলতে হবে, বাম কানে ইকামতের শব্দগুলো বলতে হবে। আমাদের সমাজে এখানে একটু গলদ আছে। ছেলে হলে ঘরের বাইরে যে আজান দেয় না, এটা একটা গলত তরিকা। আর মেয়ে হলে আজানই দেয় না। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। কোথায়? ঘরের বাইরে, উঠানে যে না। ডান কানে আজানের শব্দগুলো বলেন, আর বাম কানে ইকামাত, নামাজের আগে যে ইকামাত হয় না, ওই ইকামাতের শব্দগুলো বলেন। এই যে প্রথম আল্লাহ তাআলা ধ্বনি আপনি তার কানের ভিতর শুনিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওর অন্তরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহু আকবারটাকে বদ্ধমূল করে দেবেন। এজন্য পিতামাতার দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণের সাথে সাথে কি করবে? ডান কানে আজান, বাম কানে ইকামত। এরপরে হলো তাহনিক করানো। তাহনিক মানে হলো, আমাদের দেশে গালে ভাত প্রচলন আছে না? সন্তান হওয়ার পরে গালে ভাত দেওয়ার জন্য বিশাল একটা অনুষ্ঠান হয়। সেখানে আবার কার্ড বিতরণ করা হয়, মানুষজন আসে, তাদের বিভিন্ন পুরস্কার নিয়ে আসে, টাকা পয়সা দেয়, এরকম একটা অনুষ্ঠান হয় না? এটা ইসলামের বিধান না। এই অন্নপ্রাশন বা গালে ভাত এটা বিধর্মীদের, কিন্তু ইসলামের ভিতরে এর সামান্য কিছু আছে, যেটাকে বলা হয় তাহনিক। তাহনিক হলো এই সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বা কিছুদিনের মধ্যে কোনো একজন বুজুর্গ মানুষ, আলেম মানুষ, দিনদার মানুষ তার কাছে নিয়ে তার গালে একটু খেজুর বা কিছু খাবার তার গালের ভিতরে তার কাছ থেকে দিয়ে আনা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে অনেক সাহাবায়ে কেরাম তারা তাদের সন্তান হওয়ার সাথে সাথে রাসূলের কাছে নিয়ে যেতেন। আল্লাহ রসুল গালের ভিতরে খেজুর চাবিয়ে তাদের মুখে এই খেজুরটা একটু লাগিয়ে দিতেন। এটা বরকতের জন্য, এটা সুন্নাত। এরপরে সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এই তাহনিক করার সময়েও নাম রেখে দিতেন, এমন বর্ণনা আছে। তবে সুন্নাত হলো বাচ্চার বয়স যেদিন 7 দিন হয়ে যাবে, 7 দিন হওয়ার সময় বেশ কয়েকটা কাজ আছে। যেদিন বাচ্চার বয়স 7 দিন হয়ে যাবে, ওই দিন প্রথম কাজ হলো তার মাথার চুলগুলো ফেলে দেবে, টাক করে ফেলবে, এবং ওই চুলগুলোর ওজন করে সমপরিমাণ মূল্যের রূপা সদকা করে দেবে। পারলে ভালো, না পারলে কোনো অসুবিধা নেই, তবে চুল কেটে ফেলতে হবে। বুঝতে পারলেন? এরপরে 7ম দিনে তার একটা সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নাম মানে, সুন্দর নাম আপনার কানে সুন্দর লাগছে মানে সুন্দর না। এই সুন্দর নামটা হওয়া লাগবে ইসলামের সুন্দর নাম। যদি সে ছেলে হয় তাহলে তার নাম রাখতে হবে আল্লাহর নামের সাথে মিলিয়ে। যেমন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় 2টা নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এরপরে আল্লাহ তাআলার যে নামগুলো আছে, গফফার নাম আছে, রাজ্জাক নাম আছে, এভাবে এই নামগুলোর সাথে